হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিকমতো ব্লগ দিতে পারি না, অসুস্থ কারণে কাজটা এখনো ভালো হইতেছে না, মানে সুস্থ হইতে পারতেছি না, ওষুধ খাইতেছি, কাজ হইতেছে না। যাই হোক, মাঝে মাঝে একটু ভিডিও আপলোড করি। তো সকাল সকাল ঘুমিতে উঠে বিছানা গুছাইলাম। তো মেয়ে সকালবেলা পুরানো ছবি নিয়ে বসছে খাটের ভিতরে এলোমেলো করে। আর ওই আপায় আসছে কাপড় চোপড় ধুইব, ঘর মুছবো, গতকালকে আসে নাই। তা আব্বা এসে কাজ টাজ করবো, এখন এক বালতি কাপড় চোপড় দিলে সেগুলো রোদ দিব। এটা দেওয়ার পরেই তো বাইরে দেখলাম হরেক মাল আসছে। হরেক মাল মানে 20 টাকা করে সব। 20 টাকা ডাইকে ডেকে বলতেছে 3টা 20 টাকা, 3টা 20 টাকা। তো আমার আবার হঠাৎ দেখে কিনতে ইচ্ছা করলো, তো আমার টুকটাক লাগবে। তা আমি একটু জারি ছাড়ি আর হালকা পাতলা টুকটাক কিনলাম, যেগুলো একটু প্রয়োজনীয় সংসারে। তো সেগুলো কিনলাম। 4 জোড়া লুচি এভাবে কিনে 40 টাকা কিনে আজকে 20 টাকা দিয়ে দিছে। তো লুচি আমার শেষ হয়ে গেছে। কাঠের চটাটাও 10 টাকা নিছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ আমি 100 টাকার জিনিসপত্র কিনছি এখানে। আর যা দরকার ছিল সংসারে প্রয়োজনে টুকটাক বাবা না আমি নিজের থেকে কিনলাম। এই তো এগুলা কেনাকাটা রাখলাম, দুপুরবেলা কেনাকাটা করলাম। ভালোই লাগে কিনতে, সংসারের জিনিসপত্র টুকটাক কিনতে ভালোই লাগে হাতে টাকা থাকলে। আর এই তোর বাবা কালকে রাত্রে আসার সময় রসমালাই নিয়ে আসছিল, তো খাওয়া হয়নি। অনেক রাত্রে আসছে তো রসমালাই আমি খাবো না, যেহেতু আমার ডায়াবেটিস আছে, মিষ্টি খাওয়া নিষেধ। তো মেয়ের জন্য বের করলাম, আমি দই খাবো আর এই তো মেয়ের রসমালাই দিব। তো বক্সটা বের করলাম, মেয়েরে দিলাম, মেয়ে খাবে। আর আমিও দই নামাইছি, সকাল 8টার দিকে নামাই রাখছি, এখন দুপুরবেলা খাইতেছি। তো আমার দই আমার ভীষণ প্রিয়, কারণ ঠান্ডা ছাড়াইলাম, ঠান্ডা খাওয়া নিষেধ। এভাবে ঠান্ডা আছে তো আমি দই দিয়ে মুড়ি খাচ্ছি। আর ক্ষুধা লাগছে, 12টা 12:30 বেজে গেছে, তো খাইলাম মুড়ি দিয়ে। তারপরে অনেক দিন হয়েছে, প্রায় একদিন মানে দোকানে ভাত দিছে এই 2 সপ্তাহের ভিতরে। তো হ্যাঁ আর ঠিক মতো অসুস্থ, কারণ ভাতটা দিতে পারি না। তো এই তো নিজের আর মেয়ের জন্য তো রান্না করতে হবে। তো এখানে এসে পটল ভাজতেছি, ডিম ভুনা করব, পেঁয়াজ দিয়ে ডিম রান্না করব, সেচি শাক রান্না করব, তারপরে আবার পটল ভাজবো, মেয়ের জন্য ডাল রান্না করব, আমার জন্য পাট শাক রান্না করব। তার এখানে তো ডাল ভিজাই রাখছি, বড়া ভাজবো। আর দুপুরে রান্না বাড়া হালকা অল্প অল্প করে রান্না করছি মেয়ের জন্য, আমার জন্য। আমি আবার 1 পদ 2 পদ দিয়ে খেতে পারি না, আমার সব একটু একটু হলো 3-4 পদ আইটেম লাগবে। 1 পদ তো খেতে পারি, সমস্যা হয় না, কিন্তু আইটেম দেখলে ভালো লাগে। তো আমি খাই, তো ওর বাবা খায় না, তো অল্প করে সব কিছু রান্না করি। তো এখানে হচ্ছে পাট শাক রান্না করছি অল্প করে, তারপর এখানে ডাল রান্না করছি, তারপর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করছি, তারপর এখানে ছিচি শাক রান্না করছি, তারপর এখানে পটল ভাজছি সাথে লেবু। কারণ আমার মেয়ের হচ্ছে ডাল পছন্দ, ডাল ছাড়া সে খেতে পারে না। আমি হচ্ছে শাক মাছ ছাড়া ভাত খেতে পারি না। তো ওর বাবা মাংস আর ডিম আর শুটকি ছাড়া ভাত খেতে পারে না, মানে 3 জনে 3 আইটেম হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, বাইরে একটু হাঁটাহাঁটি করে আসলাম। হঠাৎ করে কাজটা বেড়ে গেছে, শুতে পারলাম না, হাইটে আসলাম। আসার কাশের অবস্থা এত খারাপ, আসলে গলা ভেঙে যায়। তো এই তো রং চা বানাইলাম, দুধ চা খাওয়া নিষেধ, তো আমার জন্য বেশি করে 1 মগ চা নিছি। এখন 6টা বাজে, আমি এখন চা খাবো মুড়ি দিয়ে। আর এই তো মেয়ে আমার এনার্জি বিস্কিট আর চা নিয়ে বসছে, সে খাবে বিস্কিটের বয়ম নিয়ে বসে আছে। তো বিস্কিট আরও আছে কার্টুনে, তো দুইটা দুটো করে নামাই দিই, তাও খায়। তো সে খাচ্ছে, আবার বিকালে খাওয়াইব পেঁয়াজু আর মুড়ি। বাবা আসলে পেঁয়াজু দিয়ে মুড়ি মাখবো। যাই হোক, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করবো।